৩৬ দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শুরু হওয়া আন্দোলন ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করেছিল। ৫ আগস্টের উত্তেজনাকর পরিস্থিতিতে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ত্যাগ করেন। ছাত্র জনতার এই অভ্যুত্থানে বিজয় উদযাপনে দেশ জুড়ে গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা, রং তুলির আঁচড়ে দেন নানান বার্তা। রক্তাক্ত জুলাইতেও চলে গ্রাফিতি আঁকা। এমন কিছু গ্রাফিতি নিয়ে এই আয়োজন, গ্রাফিতিতে দেখা ৩৬ জুলাই। খেটে বড় হও, চেটে নয়, এই গ্রাফিতির মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীরা দিয়েছিলেন কঠিন বার্তা। আন্দোলনের সময় প্রেরণা জুগিয়েছিল গান, কবিতা। গ্রাফিতিতে সেসব তুলে এনেছিলেন শিক্ষার্থীরা। ছেলে হোক মেয়ে হোক, সম্পদের বন্টন হোক সমানে সমান, এই সমতার বার্তাও উঠে এসেছে গ্রাফিতিতে। আমরা বাংলাদেশি, বাঙালি না, ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের এমন বার্তাও উঠে এসেছে গ্রাফিতিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাও অনুপ্রেরণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের। গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলোও। আন্দোলনের সময় প্রেরণা জুগিয়েছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী গান কারার ওই লৌহ কপাট। গ্রাফিতিতেও তুলে ধরা হয়েছিল সেই গানের কথা। কোটা সংস্কার আন্দোলন থেকেই ছিল শুরু, পরে তা সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের শুরুর দাবি তুলে ধরা হয়েছে এই গ্রাফিতিতে। একটা কথা বলবি না, কথা বললেই মেরে ফেলবো, এভাবেই মুখ চেপে ধরে হুমকি দেওয়া হয়েছিল আন্দোলনরত এক শিক্ষার্থীকে। ৩৬ জুলাই ও বিজয়ের গ্রাফিতিতে জায়গা করে নেয় সেই মুহূর্ত। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পানির বোতল তুলে দিচ্ছিল মুগ্ধ, বলেছিল পানি লাগবে পানি। গ্রাফিতিতে তুলে ধরা হয়েছিল সেই বার্তা। কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, এই ট্যাগ লাইনে আন্দোলনে নিহত এমন অনেক তরুণের নাম উঠে এসেছিল গ্রাফিতিতে। গুলির সামনে বুক টান করে দাঁড়ানো রংপুরের শহীদ আবু সাইদকে নিয়ে দেয়ালে আঁকা গ্রাফিতি প্রকাশ করেছিল ৩৬ জুলাইয়ের অখণ্ড বিজয়।